প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ স্কুল নম্বর 10 ফার্স্ট সামেটিভের জন্য পেজ নম্বর 269, সেখানে এই স্কুলে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্ন মানে একের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সমস্ত 100 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আজকে 10 নম্বর স্কুল আলোচনা করবো এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন তো আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেই প্রশ্নগুলো দেখে নিতে পারবে। তো 10 নম্বর স্কুল দেখো, বলা আছে কি মারিশ দ্য BKJ বেনিফিট এইচএস। তো এখানে গ্রুপ এর মধ্যে আমাদের 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো, প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো নিউটন, অপশান ডি। চাপের মাত্রিক সংকেত, চাপের মাত্রিক সংকেত হলো ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, অর্থাৎ সি হবে তোমাদের সঠিক উত্তর। তো এটা তোমরা কীভাবে বার করবে সেটা আমি এখানে একবার ক্যালকুলেট করে দেখে দিই। প্রেশার ইকুয়ালস টু F/A, সেখান থেকে দেখো এফ এর যে মাত্রিক সংখ্যা সেটা হবে ml t টু দি পাওয়ার -2 এবং এরিয়া হচ্ছে L²। তাহলে এটা কী হবে ml টু দি পাওয়ার -2, এখানে গেলে -1 হয়ে যাবে এবং t টু দি পাওয়ার -2 পড়ে থাকবে। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, এটা হবে ঘনকোণ, অপশান ডি। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো বৃত্তীয় গতি, অপশান বি। নিচের কোন লেখচিত্রটি কোনো কণার সমমন্দনে গতি প্রকাশ করে? এটা হবে অপশান সি, অর্থাৎ ধীরে ধীরে গতি কমতে থাকে, অপশান সি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা আছে একটি পরমাণু এক্স এর ভর সংখ্যা ও নিউটন সংখ্যা যথাক্রমে 27 ও 14, তাহলে x টু দি পাওয়ার +3 আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হলো, এর ভর সংখ্যা 27 এবং নিউটন সংখ্যা 14, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে? 13টি। বিয়োগ করতে হবে, তাহলে 13টি পারমাণবিক সংখ্যা হবে 13। তাহলে প্রোটন সংখ্যা 13 এবং কী বলে ইলেকট্রন সংখ্যা কত? তো তিনটে ইলেকট্রন, তাহলে প্রোটন সংখ্যা 13, তার মানে ইলেকট্রন সংখ্যাও এর 13, কিন্তু 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, তার ফলেই তার প্লাস চার্জ এসছে, তাহলে তার 10টা থাকবে। সঠিক উত্তর হবে অপশান ডি, 10টি। পরের প্রশ্নে বলা হয়েছে রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা কোন ধাতুর পাতের ওপর করা হয়? এটা হবে সোনা, অপশান এ। একটি নিউট্রনবিহীন পরমাণু হলো হাইড্রোজেন, হিলিয়াম, সাধারণ হাইড্রোজেন নাকি ভারী হাইড্রোজেন? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ সাধারণ হাইড্রোজেন, তাতে নিউট্রন নেই। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 10 নম্বর স্কুলে, সেখানে দেখো গ্রুপ বি 7টা এমসিকিউ 7টা একের দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একের দাগের একে বলা আছে, 2 দাগের একে বলা আছে শূন্যস্থান পূরণ করো। তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি, তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। কথা দিয়েছিল প্রশ্ন, অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? এটা হবে AMU। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন 3 মিটার কিউব হলে বস্তুটির ঘনত্ব কত হবে? দেখো, আমরা ঘনত্ব জানি কি, ঘনত্ব ডি এককে আমরা ডি দিয়ে ডিনোট করি, ঘনত্ব হচ্ছে m/, এখানে ভি, অর্থাৎ এখানে দেখো এম এর মান কত আছে 3000 কেজি এবং নিচে দেখো ভি এর মান 3, তো সেক্ষেত্রে আমাদের এটা কত আসবে, কাটাকুটি করলে এত কেজি পার মিটার কিউব। আর নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কী হবে? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ নেই। নেক্সট প্রশ্ন, 13 নিউটন বলের দুটি সমকৌণিক উপাংশের একটি 5 নিউটন হলে অপরটি কত হবে? তো দেখো, এটা আমাদের কীভাবে ক্যালকুলেট করতে হবে, এটা হবে রুট, এভাবে আমরা বার করব 13 স্কোয়ার -5 তার স্কোয়ার নিউটন। তো সেখান থেকে আমাদের দেখো কত আসবে, এটা 169 - 25 নিউটন সমান চলে আসবে কত? এটা যদি আমরা বিয়োগ করি কত আসবে, 144। তো 144 মানে 12 নিউটন আসবে। নেক্সট প্রশ্ন, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয়? এটা হবে রৈখিক ভরবেগের
নীতি প্রযোজ্য হয়। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল নিউটনের গতিসূত্র 3টি কোন ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য? এটা হবে জাড্য তন্ত্রে প্রযোজ্য। নেক্সট প্রশ্ন ছিল সত্য অথবা মিথ্যা লেখো। পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যা সমান হয়। পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যা সমান হয়, এটা মিথ্যা। অথবা দিয়ে তারপরে প্রশ্ন ছিল 7 দাগের প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণা পরমাণুর কোথায় অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটা? নিউট্রন। সেটা কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে 20A 40 এবং 19B 40 এবং 19C 39 নিউক্লিয়াইডগুলির মধ্যে আইসোটোন দুটিকে শনাক্ত করো। আচ্ছা, আমরা আইসোটোন কাদের বলি? যাদের নিউট্রন সংখ্যা সমান। তো এখানে দেখো এই ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা, এদের ডিফারেন্সটাই নিউট্রন সংখ্যা। তো এদের ডিফারেন্স যোগ করলে কত আসছে সেটা হচ্ছে 20। এটা নিউট্রন সংখ্যা কত আসছে? সেটা হচ্ছে 21। এবার এটার নিউট্রন সংখ্যা কত আসছে? বিয়োগ করলে 20। তাহলে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলি? আইসোটোন বলি। তাহলে এই দুটো আইসোটোন, সেটা হলো কি এটা একটা, আর একটা হচ্ছে এই দুটো হলো আইসোটোন। তাহলে আমাদের দেখো এখানে যে স্কুলটা ছিল, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে, 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।